মূল ঝামেলাটা শুরু ইমিগ্রেশনে। বলতেছে আপনারা যদি হচ্ছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসায় আসেন, এখানে আপনারা থার্ড কান্ট্রি যেতে পারবেন না, এটা আমাদের রুলস। আমি বললাম যে আমরা তো এখানে লেখা আছে আপনার ভিসাতে নো রেস্ট্রিকশন এন্ট্রি এক্সিট, আপনার হচ্ছে যে ইয়ার আমরা করতে পারবো। সে বলতেছে আপনি আপনার দেশ থেকে আসা যাওয়া করলে সেক্ষেত্রে আপনি এন্ট্রি এক্সিট করতে পারবেন, কিন্তু আপনি তো তৃতীয় দেশে যেতে পারবেন না। আমাদের শাহাদাত ভাইয়ের বিষয়টা যেটা ছিল আপনাদেরকে একটু দেখালাম। উনি অনেকগুলো দেশে ঘুরেছেন, বিশেষ করে নেপাল কিন্তু অনেকবার গিয়েছেন, শ্রীলঙ্কা মালদ্বীপেও গিয়েছেন। এখন ভারত থেকে ভিয়েতনাম যাওয়ার সময় যে ঝামেলাটা হচ্ছিল, আমি এরকম একটা ভিডিও কিন্তু কয়েকদিন আগে দিয়েছিলাম, সেটা আর বলবো না। উনি যাচ্ছিল তৃতীয় কোনো কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ ভারত, প্রথম বাংলাদেশ, সেকেন্ড কান্ট্রি ভারত, থার্ড কান্ট্রি ভিয়েতনাম। উনি ভারত থেকে কোনোভাবে ভিয়েতনাম যেতে পারবেন না, এটা ইমিগ্রেশন রুলস। এটা ভারতের যে ওদের ইমিগ্রেশন আইন আছে, যদি এভাবে যেতে হয় তাহলে আপনাকে অবশ্যই এই ট্রানজিট যে ভিসা আছে সেটা দিয়ে যেতে হবে, ট্রানজিট হয়ে যেতে হবে। যেমন আমাদের নেপাল ভুটান যদি স্থলপথে যায় যেমন ট্রানজিট হয়, এরকম ট্রানজিট ভিসা নিয়ে আপনাকে থার্ড কান্ট্রিতে যেতে হবে। এটা হচ্ছে তাদের নিয়ম, তাদের রুলস। তারা এর বাহিরে হলে আপনাকে যে কোনো সময় আটকে দিতে পারে। যেমন এই যে শাহাদাত ভাই, উনি কিন্তু মানে অনেক পপুলার একজন মানুষ, ওনাকে আটকাই দিচ্ছে, উনি ইউটিউবার। উনি সাথে যাচ্ছে, ওনার সাথে আরেকজন ছিল, ওনার সাথে আমার কথা হয়েছে। মানে এই যে তাদের রুলস তারা দেখাচ্ছে, আপনারা ট্যুরিস্ট ভিসায় যেতে পারবেন না। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি গেলাম, আমাকে তো আটকালো না। ভাই, আমারটা হচ্ছে বিজনেস ভিসা, আমারটা বিজনেস ভিসা ছিল। বিজনেস ভিসাদারি মানে বিজনেস ভিসাদারিরা যে কোনো সময় যে কোনো দেশে মুভ করতে পারবে, এটার কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু ট্যুরিস্ট ভিসা থাকলে তারা চাইলে আপনাকে আটকে দিতে পারে। তারা যদি চায় আপনাকে বেরোতে দিবে, তারা যদি চায় আটকে দিবে, এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই। কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করবেন, এটা ভারতের ক্ষেত্রে এরকম হচ্ছে। আপনি যখন অন্য দেশে যাবেন, আমি থাইল্যান্ড থেকে, অনেকে আবার বলে যে ভারতে 3 দিন থাকার পর যেতে দেয়, কোনো ঝামেলা নাই। এটা আসলে ইমিগ্রেশন ওদের নিয়মে নাই, কোথাও বলা নাই। ইমিগ্রেশন অফিসাররা যদি মনে করে কি যেতে দিব দেয়, নয়তো বা দেয় না, অনেক সময় খেয়াল করে না, চলে যায়। এটা হচ্ছে বিষয়। মানে ওদের কথা হচ্ছে যে আপনারা ট্যুরিস্ট ভিসায় থার্ড কান্ট্রিতে যেতে পারবেন না। কিন্তু আমরা যখন থেকে এই ব্যাংকক থেকে, অর্থাৎ থাইল্যান্ড থেকে ট্যুরিস্ট ভিসা, থাইল্যান্ডে তো ট্যুরিস্ট ভিসা গিয়েছি অনেকবার, 18 বার। আমরা যখন অন্য কান্ট্রিতে গিয়েছি, কোন ইমিগ্রেশন অফিসার কখনোই বলেনি যে আপনারা অমুক দেশ যেতে পারবেন না। এটা বিষয় হচ্ছে যে আপনি ওই দেশ থেকে এক্সিট হয়েছেন কিনা, এটা হচ্ছে মূল বিষয়। আপনি এন্ট্রি করছেন, আবার ওই দেশ থেকে এক্সিট হয়েছেন, এক্সিট হয়ে আপনি জাহান্নামের চৌরাস্তায় গিয়ে মানে ডুগডুগি খেলেন, সেটা বিষয় না। আপনি তো ওদের দেশ থেকে টাইম মতো বের হয়েছেন, এটা হচ্ছে বিষয়। কিন্তু ভারতের ইমিগ্রেশনে এরকম নিয়মটা কেন? দেখুন পার্থক্যটা কতটুকু। ভারতে গেলে ট্যুরিস্ট ভিসা অন্য দেশে যেতে দিবে না, কিন্তু থাইল্যান্ড যান বা সিঙ্গাপুর যান বা মালয়েশিয়া যান, যারা অন্যান্য দেশে যায়, সবাই তো ট্যুরিস্ট ভিসা নিয়ে 3-4টা দেশ একসাথে ঘুরে আসে, তাদেরকে কেন আটকায় না? প্রশ্নটা মানে আপনাদের সবাইকে করা। আর আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন, ভারতীয়রা অনেকেই দেখেন, এই এম্বাসির লোকজনও দেখেন। আপনারা এটা নিয়ে একটু ভাববেন। আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি থাইল্যান্ড বা মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা ভিয়েতনাম, আমরা যেমন ভিয়েতনাম থেকে ফিলিপাইন যাবো ট্যুরিস্ট ভিসাতে, আমাদেরকে তারা কখনোই এরকম অনেক লোক পাঠিয়েছি, যাচ্ছে, আমরা যাচ্ছি, কই আটকাই নেই কখনো। কিন্তু ভারতে গেলে ট্যুরিস্ট ভিসা আটকাই দিবে কেন? আমারটা ডিফারেন্ট ইস্যু। ভারতে আমার এই বিজনেস ভিসা, সেটা আলাদা হিসাব। কিন্তু এখানে যে ব্যাংকক থেকে যখন অন্য দেশে ট্যুরিস্ট ভিসা যাওয়া হয়, আটকায় না। কিন্তু কলকাতা অথবা দিল্লি অথবা মুম্বাই এইসব জায়গা থেকে আপনি যদি কখন থার্ড কান্ট্রিতে যান, তাহলেই ইমিগ্রেশন অফিসারদের মাথা গরম হয়ে যায়। দুনিয়ার যত রুলস আছে, আজব রুলস আছে, তারা ওখানে ইমপ্লিমেন্ট করবে, আপনাকে আটকাই দিবে। হ্যাঁ, কেউ কেউ যাচ্ছে, সেটা ডিফারেন্ট ইস্যু, কম। বললাম তো তাদের মর্জি। শাহাদাত ভাই কিন্তু সে কথা, যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে শাহাদাত ভাই কিন্তু বলল এটা তাদের মর্জি। তাদের ইচ্ছে হলো যেতে দিল, ইচ্ছে হলো না যেতে দিল না, এটা কোনো নিয়ম হতে পারে না। আমরা যারা ট্রাভেল করি বা ট্রাভেলার, আমরা বিভিন্ন দেশে যেতেই পারি যদি আমাদের রিটার্ন টিকিট থাকে। আমাদের যদি ঘোরাঘুরির কোনো একটা প্রমাণ থাকে, তাহলে কেন যেতে দিবে না? অথবা শুধু রিটার্ন টিকিট না, যারা অনেক সময় ইন্ডিয়া গেল, ঘোরাঘুরি করলো, সেই দেশ থেকে কেউ যদি সৌদিতে থাকে, যদি ওখানে ওয়ার্ক ভিসায় থাকে, সে চালিয়ে যেতেই পারে। ভারতের অনেকগুলো জায়গা আছে, অনেক সুন্দর জায়গা, সেগুলো ঘোরাঘুরি করে কিন্তু যেতেই পারে।
তাদের ক্ষেত্রে বহু ক্ষেত্রে আটকায় দেয়। অনেক লোক আছে, আমরা কিভাবে জানি? আমাদেরকে যারা হোয়াটসঅ্যাপে নক দেয়, বিভিন্ন জায়গায় কমেন্টস করে, এইভাবেই কিন্তু আমরা তথ্যগুলো জেনে যাই যে কেউ টিকিট কাটলো, যেতে দিল না। তবে এখানে যেহেতু ভারত ইমিগ্রেশন আটকায় দেয়, সেক্ষেত্রে কয়েকদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আপনাদেরকে পালন করতে হবে। অর্থাৎ আপনি ভারত হয়ে অন্য দেশে যাবেন, দরকার নাই। 3 দিন থাকবেন, 4 দিন থাকবেন, এই যে আজগবি রুলস, এগুলো কিন্তু ভারতের ইমিগ্রেশন আইনে নাই। এতক্ষণ যা বললাম সেটা কম্পেয়ার করলাম ভারত এবং অন্যান্য দেশ, যেটা ভারতের নিয়মটা আমার ভালো লাগে নাই। কিন্তু ভারতের কোনো আইনে বলা নাই যে আপনি ওখান থেকে অন্য কোনো দেশে টুরিস্ট ভিসায় চলে যাবেন, সেটা কিন্তু বলা নাই। অথবা আপনি এখান থেকে একটা বিমানে করে দিল্লি গেলেন, দিল্লি এয়ারপোর্ট থেকে বের হলেন, বের হয়ে আপনি আরেকটা বিমানে অন্য দেশে চলে যাবেন, সেটা নিয়ে কিন্তু বিস্তারিত বলা আছে। প্রয়োজন হলে আমি লিঙ্কটা দিয়ে দিব আমার কমেন্টসে, ঠিক আছে? মানে আপনি ভারতের ভিসা আছে সেটা দিয়ে, এটা কিন্তু বলা আছে ভারতের ভিসা আছে সেটা দিয়ে আপনি ভারতে ঢুকলেন, 3 দিন থাকলেন, তারপর অন্য দেশে গেলেন, সেটাও কিন্তু বলছিলাম। এটা কিন্তু আটকায় দিচ্ছে, এটাতেও আটকায় দিচ্ছে। আর যদি কেউ আরো বড় ভুল করে যে আপনার ভারতের কোনো ভিসাই নাই, আপনি বিমানে করে দিল্লি গেলেন অথবা কলকাতায় গেলেন, গিয়ে ওখান থেকে এয়ারপোর্ট থেকে বের হলেন, বের হয়ে তারপর আপনি ভিয়েতনাম অথবা সিঙ্গাপুর গেলেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আপনার ভারতের ভিসাই নাই, তাহলে ইমিগ্রেশনটা ক্রস করবেন কি করে? সেটা কিন্তু করা যাচ্ছে না। এই ক্ষেত্রে যেহেতু ভারতের ভিসা নাই, এই ক্ষেত্রে আপনাকে মানে সোজা কথা, এই ক্ষেত্রে আপনি পারবেন না, যেতে পারবেন না। কিন্তু যদি এমন কোন বিমানে যান যেটা একটা টিকিট কাটা, দুটো না, একটা পিএনআরে আপনাকে বাংলাদেশ থেকে ভারত হয়ে, মানে ওই বিমান সংস্থাগুলো তারা ট্রানজিট দিয়ে তারা তাদের মতো নিয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আমি আগেও বলেছি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো নোম্যান্স ল্যান্ড জোন হিসেবে কাজ করে। ইমিগ্রেশনের ভিতরে, মানে বিমান থেকে নেমে ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। এই ভিতরে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা তারা এই লোকদেরকে, যারা কানেক্টিং এ যায়, ট্রানজিটে যায়, তাদেরকে আলাদা রেখে দেয়। রেখে দিয়ে যখন ওই বিমানের সময় হয় তখন তারা যেতে পারে। এর আগে কিন্তু আমরাও গিয়েছি, আমার ভারতের ভিসা তখন ছিল না। আমি কিন্তু থাইল্যান্ড গিয়েছি ইন্ডিগো বিমান আমাকে কলকাতায় নিয়ে 2 ঘন্টা ওয়েট করাইছে। এক জায়গায় আমরা রেস্ট নিলাম, আমরা যারা যাওয়ার কথা প্রায় 20-25 জন হবে। তারপর ওদের আরেক বিমানে করে আমাদেরকে থাইল্যান্ড নিয়ে যায়। সেটা কিন্তু বিমান সংস্থার প্রয়োজন অনুযায়ী তারা নিচ্ছে। আপনার ভিসা থাকুক না থাকুক, ইন্ডিয়ার সমস্যা না। কিন্তু ভিসা না থাকলে আপনি কিন্তু বেরোতে পারবেন না। অর্থাৎ আলাদা আলাদা টিকিট, ঢাকা থেকে কলকাতা একটা টিকিট কাটলেন, কলকাতা থেকে থাইল্যান্ড আপনার মতো করে আরেকটা টিকিট কাটলেন, এটা সম্ভব না। আসলে এগুলো জটিল বিষয়, আপনাদেরকে যেভাবে বুঝাই কিছু লোক কখনোই বুঝবে না। অর্থাৎ আপনার ভিসা থাকলেও প্রবলেম, না থাকলেও প্রবলেম। ভিসা থাকলে যেমন এই যে আমাদের সাধারণ প্রবলেম হলো, আর ভিসা না থাকলে তো আপনি ভারতে ঢুকতে পারবেন না। তখন কি করবেন? তখন তো আরো জটিল অবস্থা তৈরি হবে। ভারতের ভিসা না থাকলে আপনি সবসময় কানেক্টিং বিমানে যাওয়ার চেষ্টা করবেন। আপনি কম ভাড়ায়, যেমন এই সাদাত ভাই যেটা ভুল করেছে সেটা হচ্ছে যে উনি বাই রুটে দিল্লি থেকে অল্প টাকায়, প্রায় অর্ধেক ভাড়ায় সে ভিয়েতনাম চলে গেল। এটা কিন্তু মানে এটা ইন্ডিয়া গভর্নমেন্ট চায় না যে কম টাকায় আমরা সুবিধাটা নেই, সেটা চায়না বিধা তাকে আটকে দেওয়ার চেষ্টা করেছে। যদিও উনি যেহেতু ইউটিউবার এবং উনি ওইভাবে প্রপারলি কথা বলতে পেরেছে, রিটার্ন টিকিট দেখিয়েছে, সবকিছু দেখার পর কিন্তু ওনাকে যেতে দিয়েছে। ঠিক আছে, এটা উনি কিন্তু সতর্কতামূলক একটা ভিডিও দিয়েছে, এটা আমাদের অনেকের কাজে লাগবে। আমি দেখেছি ভিডিওটা, পুরো ভিডিওটাই দেখলাম। উনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। এই কথাগুলি আমি কয়েকদিন আগের থেকে বলছি, বছর খানিক আগে কিন্তু বলেছিলাম। যাই হোক, আপনারা একটু সতর্ক হন। আপনারা ভিসা থাকলেই ভারত থেকে গিয়ে অন্য দেশে চলে যাবেন, সেটা কিন্তু ভাগ্যের উপর ডিপেন্ড করে। সেটা কখনো করার চেষ্টা করবেন না। যদি যান এই কানেক্টিং বিমানে যান, যেমন একটা টিকিট কেটে ওদের বিমানগুলোই ওরাই আপনাকে নিয়ে যাবে। যেমন ইন্ডিগো হোক বা এয়ার ইন্ডিয়া হোক বা স্পাইজেট হোক, যেটাই হোক, যাদের বিমানগুলো বাইরে যায়, আপনি এখান থেকে কলকাতায় গেলেন ওদের মাধ্যমেই, মানে ইমিগ্রেশন ক্রস করার আগেই আপনাকে নিয়ে গেল। কিন্তু আপনি ইন্ডিয়াকে 3 দিন 4 দিন 5 দিন থাকবেন, অথবা ইন্ডিয়া বিমান থেকে নেমে ইমিগ্রেশন করে আপনি 2-4-10 ঘন্টা ঘুরে আবার অন্য বিমানে বোর্ডিং পাস নিয়ে বাইরে যাবেন, সেটা কিন্তু করতে দিবে না। ভালো থাকবেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, একটা কথা আছে। যারা বুঝবে না তারা কখনোই বুঝবে না, আর যারা কিছু পাকনামি কথা বলবে, যেটা এমন আর কি। এই কারণে আমি এই সাদাত ভাই লিঙ্কটাও দিয়ে দিলাম। যারা মানে আমার বিরোধিতা করে
প্রতি ক্ষেত্রেই করবে। এদের জন্মই হচ্ছে এরকম, ওদের জন্মটাতেই কোনো প্রবলেম থাকতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।